তাহলে আমরা 36 থেকে শুরু করতেছি। আবার 36 দেখা যাচ্ছে যে কি কি বিষয় প্রাসঙ্গিক হবে এখানে। আমরা ওদিকে হিসাব বই দেখলাম 34। 35-এ আমাদের দায়িত্ব কর্তব্য সম্পাদনকালে আমাদের যে সরকারি যে নথিগুলো, অফিসিয়াল রেকর্ড, এগুলোর সাথে যদি দায়িত্ব সম্পদ যেসব ডিজিটাল রেকর্ডে সম্পর্কিত হয় সেগুলো হচ্ছে এন্ট্রি হিসেবে প্রাসঙ্গিক হবে। 36-এ গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলছে বলছে মানচিত্র, বাংলাদেশের ম্যাপ, মানচিত্র, চার্ট, বিভিন্ন ধরনের চার্ট রয়েছে, ডিজিটাল রেকর্ডের চার্ট রয়েছে, আমাদের যে সকল মামলার ক্ষেত্রে চার্ট রয়েছে, পরিকল্পনা রয়েছে, কিছু কিছু প্ল্যানিং রয়েছে, বাংলাদেশের পরিকল্পনার জন্য কি কি চার্ট করতে হয়, পরিকল্পনা করতে গ্রাফ চার্ট, এগুলো বিভিন্ন কিছু রয়েছে। এগুলো যদি ডিজিটাল রেকর্ডে থাকে, সেগুলোর যে কোনো বক্তব্য থাকে, এই স্টেটমেন্ট গুলা, ডিজিটাল রেকর্ড গুলো যে স্টেটমেন্ট যেগুলো দিয়ে দেয় সেগুলো হচ্ছে আলাদা আদালতের প্রাসঙ্গিক। সবসময় খেয়াল রাখবে কখন প্রাসঙ্গিক হবে। একটা কথা থেকে যায়, সেটা হচ্ছে মামলার বিতর্কিত বিষয়, প্রাসঙ্গিক বিষয়, বিচার্য বিষয়, যখন আদালতে এগুলো নিয়ে তথ্য চাবে, যখন বিচার্য বিষয় সম্পৃক্ত হবে, যখন প্রাসঙ্গিক বিষয় সমর্থন করবে, যখন এগুলো নিয়ে আলোচনা হবে যে একটা ম্যাপ দরকার বাংলাদেশে, এই সীমানাটা ডিমার্কেশনের জন্য বা সীমানা নিয়ে কোনো ঝামেলা হয়েছে, তো এটা অন্য দেশের, এটা এটার সাথে এটা ওই দেশে এটা মানতে হবে, এখানে কি লিপিবদ্ধ ছিল, কে কি বলে গেছে, এই ধরনের আলোচনা কিন্তু এখানে রয়েছে। যখন এগুলা কিন্তু এমনি নর্মালি আপনি এগুলো টানাটানি করতে পারবেন না, যখন আদালতে যখন মনে করবে যে যে বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয় নির্ধারণ করবে যে এইটা এ আইনের 34টা ফ্যাক্ট ইস্যু হয়েছে অথবা বিচার্য বিষয় নির্ধারণ হয়েছে, তখন না প্রাসঙ্গিক। দেওয়ানির ক্ষেত্রে যখন 34 হিসাবের বই টানবে তখন না প্রাসঙ্গিক। আদালতে যখন বলবেন এই জিডিটা দরকার, এই জিডিটা হাজির করে ডিজিটাল রেকর্ড আছে কিনা, এটা নিয়ে একটা চাকরি চলে যাচ্ছে, এখন কে এন্ট্রি করছে, এটার পরবর্তী ব্যবস্থা নেওয়া আছে কিনা, যদি ব্যবস্থা নেওয়া থাকে তাহলে ফাইন, তাহলে এটা একটা সুরাহা পেয়ে গেল, তাহলে যে সে যে দায়িত্ব সম্বন্ধে সে যে এন্ট্রিটা দিল যথাযথভাবে সেটাই আদালত প্রাসঙ্গিক। যদি একেবারেই না দিয়ে থাকে, এন্ট্রি না করে থাকে, একেবারেই ব্ল্যাঙ্ক থাকে, তাহলে হ্যাঁ দে উইল বি প্রসিডিউর কি করবে, বাকি কার্যক্রম আছেই আপনার বিরুদ্ধে। তো এখন আমরা 36 থেকে যেটা দেখলাম, মানচিত্র, চার্ট, ডিজিটাল রেকর্ড যে বক্তব্য দেবে সেটা প্রশ্ন কিরকম। ব্যাখ্যাটা হচ্ছে কি, যেসব মানচিত্র, ম্যাপস, চার্ট, পরিকল্পনা, প্ল্যানস, এগুলা মামলার বিতর্কিত বিষয়, ফ্যাক্ট ইন ইস্যু, আর প্রাসঙ্গিক বিষয়, রিলিভেন্ট ফ্যাক্ট সম্পর্কে তথ্য উল্লেখ থাকে, এই যে যে কথাটা বললাম এই কথাটা আবার চলে আসছে। যেগুলো কি হবে, যেগুলো হচ্ছে সাধারণভাবে আপনার মইন বই পড়বেন, জনসাধারণের বিক্রয়ের জন্য প্রকাশিত। কিছু কিছু ম্যাপ, এগুলো দরকার, এগুলো হচ্ছে মাস পিপুলের ক্ষেত্রে, জনসাধারণের ক্ষেত্রে প্রকাশিত হবে, এক্সপোজ করবে, অথবা সরকারি কর্তৃপক্ষের অনুমোদনের জন্য প্রস্তুত করা হয়েছে, যেগুলো আমাদের জানা দরকার। কিছু তো ম্যাপস, কিছু যে পরিকল্পনা, প্লাস দেখবেন যে বিভিন্ন গ্যাজেট বের করে, বিভিন্ন কিছু যে যে দরকার, এই যে আমাদের কি কি পরিকল্পনা সেগুলো বিক্রি হচ্ছে, এগুলো জানা দরকার, সবারই দরকার হয়, এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বিক্রি হয়। তবে এই যে সাধারণভাবে জনসাধারণ জন্য বিক্রির জন্য প্রকাশিত হবে যে বিষয়গুলো জনস্বার্থে, তখন কি করবে, আর কিছু কিছু বিষয় সরকারি কর্তৃপক্ষের জন্য অনুমোদনের জন্য প্রস্তুত করবে এগুলা। এবং যেসব বিষয় সাধারণত এই মানচিত্র, চার্ট, পরিকল্পনা দেখানো হয়ে থাকে, এগুলো দেখা দরকার, এগুলা এগুলো হচ্ছে তথ্য প্রযুক্তি আইনে বলা রয়েছে, যে সকল ডিজিটাল রেকর্ডে থাকবে এগুলো সংরক্ষণ করবে, এবং এই যে যে সকল তথ্য প্রকাশ করতে বাধ্য নয়, আবার যে সকল তথ্য প্রকাশ করতে কিছু কিছু বাধ্য রয়েছে। সরকারি আইনে কিন্তু কিছু কিছু তথ্য প্রযুক্তি আইনের বলা রয়েছে যে সরকার কর্তৃপক্ষ চাইলেই যে কিছু কিছু তথ্য প্রকাশ করতে বাধ্য নয় সরকার আমাদের কাছে, যে আমরা এটা জানতে পারবো না। আবার কিছু কিছু আছে অবশ্যই 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 সরকার কি করবে, জনস্বার্থে, জনগণের জন্য, সকলের জন্য এটা কি করবে, তথ্যগুলো প্রকাশ করে দিবি। এগুলা জনগণের জানার দরকার আছে, অধিকার তাদের, হচ্ছে তথ্য অধিকার আইনে বলা রয়েছে এই তথ্য অধিকার হিসেবে এগুলা জানা দরকার রয়েছে। তাহলে এইসব এই যে বিষয়গুলো নথিতে থাকবে, যে বক্তব্যগুলো নিজেই প্রাসঙ্গিক হিসেবে প্রমাণ হবে। যেমন একটা জনস্বার্থে যখন কোনো একটা এই নথিতে ম্যাপ, চিত্র, বা জনসাধারণ যখন বাজার বিক্রি হয়েছিল এই ম্যাপটা সংরক্ষিত আছে, এখানে সীমানা নিয়ে বা অন্যান্য কোনো কিছু নিয়ে এটা কাজ পূর্বে একজন মন্তব্য দিয়ে গেছিল, তখন তাদের যে বক্তব্যগুলো যদি নোটেড থাকে সেগুলো কি হবে, আদালত প্রাসঙ্গিক হবে। উদাহরণটা কিরকম হতে পারে, আমরা যদি বাস্তবিক কি খেয়াল করি, যেমন দুটি মৌজার সীমানা নিয়ে আদালতে বিরোধ সৃষ্টি হয়েছে, দুইটা মৌজা বা ডেমাইগ্রেশন যেটা বলি আমরা, দুইটা মৌজার সীমানা নিয়ে কি হয়েছে, আদালতে বিরোধ হয়েছে, কি বলে এটাকে, ডিসপিউটিং হয়েছে। এখন একটি সরকার অনুমোদিত মৌজা ম্যাপ, একটা অনুমোদিত কি ক্যাডাস্ট্রাল ম্যাপে আদালতে দাখিল করা হলো। এখন তো ওই যে সিএস যেটা বলে, ক্যাডাস্ট্রাল ম্যাপ যেটা, এটা আদালতে দাখিল করছে, এটাকে সরকার অনুমোদিত মৌজা, সরকার অনুমোদন আছে এই মৌজাটা, যেখানে উক্ত সীমানা স্পষ্ট ভাবে দেখাই দেওয়া হয়েছে, সরকারি ম্যাপে দেখছে যে এটি সরকার অনুমোদিত ক্যাডাস্ট্রাল ম্যাপে। আচ্ছা, তাহলে কি বোঝা যাচ্ছে, এটি তাহলে এই যে অনুমোদন যেহেতু হয়েছে সরকারি যে নথিতে আছে, তাহলে এটি একটি সরকারি কর্তৃক ম্যাপ। আর এই মানে এবং এটি এই সীমানা দেখানো বাংলাদেশের বা মানচিত্রে স্বাভাবিক একটা বিষয়। এই মানচিত্রে যে বক্তব্যটা রয়েছে এই 36 ধারা অনুযায়ী প্রাসঙ্গিক। এক কথায়, এক কথায় মনে রাখবেন, 36 ধারায় ম্যাপ, চার্ট, পরিকল্পনা বা ডিজিটাল রেকর্ডে যদি কোনো বক্তব্য থাকে সেটাই প্রাসঙ্গিক। আর উদাহরণ তো দিয়েই দিলাম যে দুইটি মৌজার সীমানা নিয়ে আদালতে বিরোধ সৃষ্টি হয়েছে, এই ক্ষেত্রে সরকারি অনুমোদন অবশ্যই থাকতে হবে।
সরকারের অনুমতি না থাকলে হবে না, অবশ্যই সরকারের অনুমতি থাকতে হবে, জনস্বার্থ প্রকাশ হতে হবে। কিছু কিছু সরকারি ভাবে আমরা যে মৌজাগুলো আছে এগুলো সারা বাংলাদেশ যে যে অঞ্চল ভেদে যে 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 আপনার অঞ্চলে, আপনার ডিস্ট্রিক্টে, আপনার বিভাগে, আপনার থানা, একেবারে রুরাল বা ইউনিয়ন পর্যায়ে যে বিষয়গুলো রয়েছে সরকারি ভাবে, এগুলো কিন্তু সরকারি ভাবে একটা ম্যাপ রয়েছে, এগুলো জনস্বার্থে প্রকাশ করবে। এবং আপনার বাড়ি কোন জায়গায় কোন ম্যাপে ডিজিটাল রেকর্ড সার্ভে সব দেখা যাচ্ছে এক জায়গায় বসে বসে। এগুলো কিন্তু আদালতে যদি উপস্থাপন করে, কোনো যদি বলে বাপ দাদার আমলে যদি প্রশ্ন হয় যে এই জমিটা আমার দাদা বিক্রি করে থেকে গেছে, যে বিক্রি করছে, পরবর্তী দেখা গেছে এই জমি নাই তার নামে, কার জমিকে বেশি বিক্রি করতে হয়ে গেছে, দেখা গেছে রহিমের করিমের তার বাপের জমি বিক্রি করতে সে জানেই না। এগুলো অনেক ঝামেলা থাকে। তো এই যে বিষয়গুলো যদি ডিজিটাল রেকর্ড সার্ভের যে সঠিকভাবে যদি থাকে, এগুলো আদালতে বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয় যদি কোনো উপস্থাপিত হয়, সমর্থন হয়, এই তখনই আদালতে কি হবে, প্রাসঙ্গিক। আচ্ছা, তাহলে এগুলো কি, আমরা যদি চিন্তা করি যে 36 অনুযায়ী মানচিত্র কখন প্রাসঙ্গিক হবে? ব্যক্তিগতভাবে আঁকা মানচিত্র, গোপন নোট হিসেবে, অনুমান ভিত্তিক স্কেচ কি হবে, সরকার কর্তৃক প্রস্তুতকৃত মানচিত্র হিসেবে সেটা কি হবে, গ্রহণযোগ্য হবে। আর জনসাধারণের বিক্রয়ের জন্য প্রকাশের মানচিত্র কখন প্রাসঙ্গিক হবে? জনসাধারণ যখন কি করবে, যখন ফ্যাক্ট ইন ইস্যু বা রিলিভেন্ট নির্দেশ করবে। রাইট। রিলেভেন্ট অফ এই ফ্যাক্ট ইন নির্দেশ। ইস্যু কি, যখন বিচার্য বিষয়, আর রিলিভেন্ট ফ্যাক্ট প্রাসঙ্গিক সরকার বিষয় কি। কর্তৃক প্রস্তুত মানচিত্র। গুড, ভেরি গুড। তাহলে আমরা 36 দ্বারা বুঝলাম। এখন আসি 37।